চলো আজ তোমাদের একটা অন্যরকম চিকেন রেসিপি শেয়ার করি, যেটা আমার খুব প্রিয় একটা রেসিপি। একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটো স্লাইস করে আমি কেটে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে পেস্টটা আমি এক্ষুনি বানালাম সেটা আমি মাংসে ঢেলে দেব। আর কিছুটা পরিমাণ দিয়ে দেব দই, যেটা না টক না মিষ্টি, একটা মাঝামাঝি টাইপের দই। টক দই দিয়ে রান্না করলে সেটার স্বাদ আলাদা হয়, আর এই দইটা দিয়ে রান্না করলে সেটার স্বাদ আলাদা হয়। এরপর দিয়ে দেব রান্নার তেল, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর দেব ধনে জিরে গুঁড়ো। সবগুলোকে এবার আমি হাত দিয়ে চটকে ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যে কোনো মাংস এভাবে ম্যারিনেট করে রান্না করলে খেতে খুব ভালো হয়, আর মাংসগুলো খুব নরম হয়। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে মাংসের প্রত্যেকটা পিসে মশলা লেগে থাকে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে আগে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আজকের এই চিকেনটা আমি মাটির উনুনে বানাবো, আর মাটির উনুনের চিকেনের রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়। আর এখন আমি বাড়িতে আছি, আর বাড়িতে বেশিরভাগ রান্নাই উনুনে করা হয়। আলুগুলো ভাজা শেষ, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি একটা তেজপাতাকে দু অর্ধেক করে ফোড়নে দিয়ে দেব, আর কিছু দেব না। সরাসরি এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল সরে আসছে আর একটা সুন্দর মাংস ফ্লেভার আসছে। আর ওপর থেকে আমি দুটো বড় স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে মাংস তো অনেকেই খেয়েছো, এই দই দিয়ে কি কখনো মাংস রান্না করে খেয়েছো? বিশেষ করে চিকেন? না খেলে একবার হলো খেয়ে দেখবে, অসাধারণ লাগে। কিন্তু আমি অনেককেই দেখেছি টক দিয়ে চিকেন রান্না করতে, কিন্তু এই দই দিয়ে কখনো কাউকে চিকেন রান্না করতে দেখিনি। তাই একটু ভয়ে ভয়ে ছিলাম যে চিকেনটা খেতে কেমন হবে। বিশ্বাস করে এটা কিন্তু অসাধারণ হয়েছিল। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখেছেন এই দুটো আলু কি পরিমাণ ঘাটতেরা, পড়তেই চায় না। ওই বাড়িতে কিছু ঘাটতেরা লোক আছে না, যারা কেমন একটা জায়গাতে আটকে থাকে, সরতেই চায় না, সেই রকম। এখন যে কষাটা হয়েছে তোমরা এটা এভাবেই রেখে দিতে পারো। এভাবেই পরোটা বা ফ্রাইড রাইস এগুলোর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে অনেকে ঝোল প্রেমী আছে, তাদের জন্য একটু ঝোল রাখতে হবে। সেই জন্য আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল দেব না, একটু মাখামাখাই বানাবো এটা। আমার মাংস রান্না তো শেষ, এবার আর কিছু দেব না, শুধু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। আমার রান্না শেষ। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো একদিন।